দেশি মুরগি রসুন দিয়ে রান্না করব। এটা রসুন দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। একটা পাতিলে তেল দিয়ে দিব মশলা, আস্ত জিরা আর বেশ কিছুটা পেঁয়াজ কুচি। এটা একটু ভুনা ভুনা হবে, পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়া। আর এখানে দিব আমি পাকা কাঁচামরিচ বাটা। এই কাঁচামরিচের সঙ্গে আমি আদা, রসুন আর জিরাও বেটে নিয়েছি। কাঁচামরিচ দিয়েছি আমি 4টা। মুরগির মাংসে একটু ঝাল কম হলেই ভালো লাগে। এটা যখন একটু তেলের সঙ্গে ভালো করে কষানো হবে, একটু ভাজা ভাজা করে নিব। তারপরে এখানে দিয়ে দিব শুকনো মরিচ, ঝালটা যার যার পছন্দ অনুযায়ী। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিব দেশি মুরগি। দেশি মুরগির মাংস একটু রান্না করতে বেশি সময় লাগে। এটা বেশি সময় ধরে একটু রান্না করে নিতে হবে। মাংসটা ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নিব, ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রেখে দিব। এখন পর্যন্ত কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করি নাই। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। যদিও আমি কাঁচামরিচ দিয়েছি, একটু লাল লাল কাঁচামরিচ, এই জন্য কালারটা সুন্দর এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব কষানোর জন্য পানি। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও বেশ কিছুক্ষণ রান্না করতে হবে। এটা রান্না করতে কিন্তু একটু সময় লাগবে। একটু সময় নিয়ে রান্না করতে হবে আর মাঝে মাঝে এটা নেড়ে দিতে হবে। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে। আর মুরগির যে কলিজা ছিল ওইটা আমি একটু গরম পানিতে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আলাদা করে। আর এখানে দিয়ে দিব বেশ কিছুটা রসুন। এখন তো বাজারে রসুনের দাম অনেক কম, 70 টাকা কেজি। আর দিয়ে দিলাম আমি একটা হলেন আলু, মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ আবারও রান্না করে নিব। দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ। কাঁচামরিচের মাথাটা আমি একটু চাকু দিয়ে ফালি করে নিয়েছি, তাহলে ভিতর থেকে একটু ঝালও বের হয়ে আসবে। এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে আরও কিছুক্ষণ একটু রান্না করে নিব। রান্নাটা প্রায় হয়ে এসেছে। উপর দিয়ে দিব একটু জিরের গুঁড়া। এইটা দিয়ে আমি দমে রেখে দিব কিছুক্ষণ, তাহলে মাংসটা আরও ভিতর থেকে ভালোভাবে নরম হয়ে যাবে আর রসুনটাও ভালো করে নরম হবে। রান্নাটা আমার ডান। রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।